মিতুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের বাড়ির রং আর আমাদের ঘরের টাইলস নিয়ে। কেননা আমরা বাড়ি কিন্তু বানাই অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক মানে কষ্টে উপার্জিত অর্থ দিয়ে বাড়ি বানাই। তার পেছনে কিন্তু থাকে আমাদের অনেক স্বপ্ন, যে বাড়িটা এই দেয়ালে এই রং করব, ঘরের মেঝেতে এই রকম টাইলস বসাবো। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, আমারও ছিল। কেননা গত বছরই আমাদের বাড়ি তৈরি করা হয়, সেই বাড়ির পেছনেও আমার এরকম স্বপ্ন ছিল যে এই রকম রং করব, ঘরের জানলাতে এই রকম পর্দা ইউজ করব, আর মেঝেতে এমন টাইলস দেবো, ওরকম আমারও স্বপ্ন ছিল। তাই আমার মনে হয় প্রত্যেকেরই তাই, ঘরবাড়ি বানানোর পেছনে কিন্তু এরকম একটা স্বপ্ন সবারই থাকে। আর সবাই কিন্তু খোঁজে একটা আশ্রয়, নিরাপদ সুস্থ আশ্রয়, নির্ভেজাল একটা আশ্রয় সবাই খোঁজে। তাই জন্য আমার মনে হয় ঘরের রঙের ক্ষেত্রেও একটু, যেমন বাড়ি আমরা করছি নিরাপদ একটা আশ্রয়ের জন্য, তেমনি মনের শান্তি, চোখের শান্তির জন্যও ঘরের দেয়ালে রঙের কালারটাও কিন্তু ভালো রকম সিলেকশন করতে হয়। আমি অনেক জায়গায় দেখেছি বাড়ি করেছে খুব সুন্দর, কিন্তু রঙটা ঠিক মতো ভাল লাগছে না। মানে রঙটা করেছে খুব চকচকে ঝকঝকে, প্রচণ্ড চকচকে একটা রঙ করেছে, চোখে লাগছে, ওই রঙটা কিন্তু অতটা ভালো লাগে না। হয়তো নতুন নতুন বাড়ি করলে সব বাড়িই ভালো লাগে, কিন্তু ওই রঙটা কিন্তু বেশি দিন ভালো লাগে না। আর দেখবেন ঘরে যদি লাইট কালার করা যায়, রঙটা কিন্তু মানে চোখেরও কিন্তু একটা শান্তি থাকে, মনেরও শান্তি থাকে। আর ঘরে কিন্তু যেমন পজিটিভ ভাইবস তৈরি করে, তেমনি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু লাইট কালার করা ঘরের পক্ষে খুব ভালো। আমি পঙ্কিত গোয়েলের ভিডিও দেখি, মানে সেখান থেকেই আমি মানে ইয়েটা নিয়েছি আর কি, সিদ্ধান্ত নিয়েছি, ওনার ভিডিও দেখি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঘরে লাইট কালারই করব। আমি ওনার ভিডিও দেখেই দেখেছি যে ঘরে লাইট কালার করা খুবই শুভ। তার মধ্যে লাইট কালারের মধ্যে সবথেকে বেশি শুভ হলো ক্রিম কালার আর হোয়াইট কালার, ঘরের জন্য বেস্ট কালার। যেমন ঘরে পজিটিভ ভাইবস থাকে, তেমনি বাস্তুশাস্ত্র এই কালার দুটো খুবই ভালো। আপনারাও যখন বাড়ি করবেন তখন কিন্তু আপনারা ঘরের দেয়ালে হয় ক্রিম কালার নয়তো হোয়াইট কালার কিন্তু করিয়ে দেখতে পারেন। ঘরটা যেরকম ক্লাসে লাগবে, তেমনি কিন্তু ঘরটার উজ্জ্বলও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনি বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু ঘরটার একটা পজিটিভ ভাইবস থাকবে। তাই জন্য বলবো ঘরে রঙের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। আর সেই সাথে সতর্ক থাকবেন ঘরের টাইলসের ক্ষেত্রেও। অনেক বাড়িতেই আমি দেখেছি ঘর করেছে সুন্দর, রং করেছে সুন্দর, কিন্তু টাইলসটা ঠিক মতো ভালো ওরা চুজ করতে পারেনি। হয় দেখবেন অনেক বাড়িতেই ফলো করে দেখবেন, এক ঘরে এক রকম টাইলস, আরেক ঘরে আরেক রকম টাইলস, আরেক ঘরে আরেক রকম টাইলস। কিন্তু এইটার থেকে বেশি ভালো লাগে বলুন তো কি, একই রকম টাইলস সমস্ত ঘরে থাকলে, সমস্ত ঘরে সমস্ত জায়গায় একই রকম টাইলস থাকলে ঘরটা কিন্তু যতটা ক্লাসি লাগে দেখতে, তেমনি লাগে সুন্দরও। কেননা একই রকম এক এক জায়গায় টাইলস লাগালে দেখবেন ভালো লাগে না দেখতে, কেমন একটা যেন নিম্নমানের একটা লাগে একটা দেখতে। তাই আপনারা যারা কোথাও, আপনারা তো সবাই কারো না কারো বাড়িতে যান, দেখেন, এই জিনিসগুলো ফলো করে দেখবেন যে কারো বাড়িতে যদি থাকে যে এক এক জায়গায় এক রকম টাইলস লাগানো, দেখবেন ভালো লাগবে না। আপনারা ভালো করে দেখবেন, মানে তাকিয়ে যে ভালো লাগছে কি না। সত্যিকার অর্থে কিন্তু অতটা ভালো লাগে না দেখতে। এমনি আমিও একটা বাড়িতে গিয়ে দেখেছিলাম যে এক এক জায়গায় এক এক রকম টাইলস লাগানো, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, যে আমি টাইলস লাগালে একই রকম টাইলস লাগাবো। ওটা আমি পঙ্কিত গোয়েলের ভিডিও দেখিনি, আমি ওইটা মানে প্র্যাকটিক্যালি দেখেছি আর কি। সেই জন্য আমি ডিসাইড নিলাম যে টাইলস লাগাবো, আমি সব একই রকম টাইলস লাগাবো। তারপরে যে সেই মতোই কাজ করেছি, ঘরে একই রকম সমস্ত টাইলস লাগিয়েছি। আমাদের ঘরে টাইলস লাগানো হয়েছে কাজারিয়ার সুপার গ্লসি টাইলস। আপনাদের স্বপ্নের বাড়ি সুন্দর হয়ে উঠুক, আপনাদের ঘর, আপনাদের মন ভরে উঠুক চোখে আপনাদের ঘরগুলো দেখে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।